হক আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে আল্লাহ আমার রব। আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? তাহলে তো আমি চালাই যেতে পারি ইনশাআল্লাহ। তাহলে মুনাফিকের 4 নাম্বার যে বৈশিষ্ট্যটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে মুনাফিকরা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে। কি সৃষ্টি করে? বাধা সৃষ্টি করে। আমি মাস্টার্সে একটা কোর্স করেছিলাম। আমি বাংলাদেশ ইসলাম ইউনিভার্সিটি থেকে গত বছরই আলহামদুলিল্লাহ মাস্টার সম্পন্ন করেছি। সিজিপিএ 4 আউট অফ 4 পেয়েছি আলহামদুলিল্লাহ, গোল্ড মেডেলিস্ট ইনশাআল্লাহ। তো এই জায়গায় একটা কোর্স আমাদের পড়ানো হয়েছিল, দ্য ইন্টেলেকচুয়াল ওয়ার অ্যান্ড ইটস ওয়েস, অর্থাৎ এই পৃথিবীতে বুদ্ধিভিত্তিক যে যুদ্ধ হয় এবং এটার বিভিন্ন প্রকার হয়, এই জিনিসগুলো নিয়ে এখানে পড়ানো হয়েছিল। আপনারা জানেন কিনা জানি না, এই পৃথিবীতে 3 ধরনের যুদ্ধ হয়। কয় ধরনের? 3 ধরনের। 1 নাম্বার হচ্ছে অস্ত্রের মাধ্যমে যুদ্ধ। কিসের মাধ্যমে? অস্ত্রের মাধ্যমে। 2 নাম্বার হচ্ছে স্নায়ু যুদ্ধ হয় এই পৃথিবীতে। আর 3 নাম্বার বুদ্ধিভিত্তিক যুদ্ধ হয়। এই যে দেখবেন আমরা আমাদের বিভিন্ন শব্দ রয়েছে, যেমন জিহাদ, মুজাহিদ, এগুলা কি কোরআনের শব্দ না? এগুলা কি হাদিসের শব্দ না? এই শব্দগুলো উল্লেখ করলে পাশ্চাত্য মিডিয়া এগুলাকে নেগেটিভভাবে উত্থাপন করে, আছে না নাই? এটা হচ্ছে একটা বুদ্ধিভিত্তিক যুদ্ধ। আমাদের শব্দগুলাকে তারা নেগেটিভ একটা ভাইব দিয়েছে। আবার আমার দেশে দেখবেন প্রতি বছর মেধাবী ছেলেদেরকে দেশের বাহিরে নিয়ে যায় স্কলারশিপ দিয়ে, দেশের বাহিরে সুযোগ সুবিধা দিয়ে তারা নিয়ে চলে যায়। এই যে আমার দেশের মেধাগুলা এ দেশ থেকে পাচার হয়ে চলে যায়, এটাও হচ্ছে একটা বুদ্ধিভিত্তিক যুদ্ধ। এই বুদ্ধিভিত্তিক যুদ্ধ এটা শুধু আজকেই প্রথম নয়, একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে এ পর্যন্ত এই বুদ্ধিভিত্তিক যুদ্ধ হচ্ছে। তো মুনাফিকদের সাথে এটা রিলেশন কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা, তখন একজন মুনাফিকের আবির্ভাব ঘটেছিল। তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে গিয়েছেন, পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রতিষ্ঠা করেছেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ছড়িয়ে দিয়েছেন অর্ধ বিশ্ব পর্যন্ত। এই ইসলামী রাষ্ট্র যখন এত বেশি প্রচার হলো, আল্লাহর দিন যখন এত ব্যাপকভাবে ছড়িয়ে গেল, এই আব্দুল্লাহ বিন সাবা এটা সহ্য করতে পারত না। তিনি ছিলেন একজন ইহুদি বংশোদ্ভূত। তিনি চিন্তা করলেন কিভাবে এই ইসলামকে ধ্বংস করে দেওয়া যায়, মুসলমানদের যে খেলাফত রয়েছে এই খেলাফত ব্যবস্থাকে নষ্ট করে দেওয়া যায়। এটা করার জন্য এই আব্দুল্লাহ বিন সাবা তিনি নিজে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করে তিনি নিজেকে ইমানদার দাবি করলেন, এই আব্দুল্লাহ বিন সাবা। এবং কি ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময় যতগুলা বড় বড় চক্রান্ত হয়েছে ইসলামের বিরুদ্ধে, ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে, সবগুলা চক্রান্তের ব্যাপারে সবচেয়ে বেশি অবদান রেখেছেন এই আব্দুল্লাহ বিন সাবা। এই জন্য মুনাফিকদের যে একটা স্বভাব বললাম, তারা নিজেরা ইসলাম মানে না, ইসলামের বিজয় হোক, ইসলামের গণজোয়ার সৃষ্টি হোক, এটাকে সহ্যও করতে পারে না। তারা ইসলামের পথে, আল্লাহর দ্বীনের পথে বাধা সৃষ্টি করে। এটা শুধু আজকে নতুন নয়, ওই সময় থেকে চলে এসেছে। আপনারা দেখবেন মুনাফিকদের অন্যতম একটা বৈশিষ্ট্য এটা যে তারা কোরআনের যে বিধানগুলো তারা সহ্য করতে পারে না, যেগুলো মানলে তাদের যে শাসন ব্যবস্থা, তাদের যে ক্ষমতা, পলিটিক্যাল পাওয়ার, এটা নষ্ট হয়ে যাবে। এই জিনিসগুলোকে তারা বাধা সৃষ্টি করে। একটা জিনিসকে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন, বাংলাদেশের 14,000 কোটি টাকার একজন মালিক ছিলেন, যিনি ছিলেন 14,000 কোটি টাকার মালিক। পত্রিকার নিউজ অনুযায়ী আমরা একটা সচরাচর জিনিস শুনে থাকি, যারা বড়লোক মানুষ তাদের রাতের বেলায় ঘুম ধরে না, গরিবদের ঘুম ধরে, বড়লোকদের ঘুম ধরে না। বাংলাদেশে 14,000 কোটি টাকার একজন মালিক তার মৃত্যুর আগে তার পরিবারকে কি বলে গিয়েছিলেন, এটা যদি আপনারা শুনেন তাহলে বুঝতে পারবেন মুনাফিকদের মধ্যে এবং ইমানদারদের মধ্যে কতটা বড় পার্থক্য রয়েছে। ওই ব্যক্তির নাম ছিল মীর কাসেম আলী সাহেব। তিনি ছিলেন 14,000 কোটি টাকার মালিক। তাকে যখন ফাঁসির রায় দেওয়া হলো, তাকে বলা হলো আপনার আর 3 ঘন্টা সময় রয়েছে, 3 ঘন্টা পরে আপনাকে ফাঁসি দেওয়া হবে। এই 14,000 কোটি টাকার মালিক তিনি বলছেন, যেহেতু 3 ঘন্টা এখনো সময় রয়েছে, আমি একটু ঘুমিয়ে নেই, 2 ঘন্টা আমি একটু ঘুমিয়ে নেই। জেল যে রক্ষক ছিল, কারারক্ষী, সে বলল যে কি ব্যাপার, আশ্চর্য ব্যাপার, 3 ঘন্টা পর যে ব্যক্তি জমিন থেকে বিদায় হয়ে যাবে, এই ব্যক্তি এই সময় ঘুমাতে চায় কিভাবে? কারারক্ষী বলছেন, আমি লক্ষ্য করলাম তিনি ঠিকই 3 ঘন্টার আগে
তিনি 2 ঘন্টার জন্য ঘুমিয়ে গেলেন। সুন্দরভাবে তিনি ঘুমালেন। ঘুম থেকে উঠে তিনি সুন্দরভাবে ওযু করলেন। গোসল করে ওযু করে তিনি নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়িয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। এরপরে চোখের পানি ফেলে তিনি আল্লাহর কাছে কান্না করলেন। এরপরে যে কারারক্ষী যারা তাকে ফাঁসির কাস্টে নিয়ে যাবে বললেন, এখন আমাকে নিয়ে যাও। তাকে যখন নিয়ে যাওয়া হয়, তার হাত বাঁধতে চাওয়া হলো। বলল, না, আমার হাত বাঁধার কোনো প্রয়োজন নাই, কেননা এই যে ফাঁসি আমাকে দেওয়া হচ্ছে, এটাই আমি অসন্তুষ্ট নয়, আমার অন্তরে শাহাদাতের তামান্না রয়েছে। সুবহানাল্লাহ বলেন। যাদের অন্তরে শাহাদাতের তামান্না থাকে এদেরকে ইমানদার হিসেবে ঘোষণা দিয়েছেন কে? আর যাদের অন্তরে শাহাদাতের তামান্না থাকে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মা তাআলাউ শু'বাতিন মিনান নিফাক, এরা মুনাফিক হয়ে কবরে চলে যাবে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জাহান্নামী বানিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। যারা অন্তরে শাহাদাতের ইচ্ছা রাখে না তাদেরকে মুনাফিকের ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। এই মীর কাসেম আলী সাহেবটাকে যখন 1 ঘন্টা সময় রয়েছে, তিনি মোনাজাত ধরে এরপরে বললেন, আমাকে নিয়ে চলো। সে হাঁটতে হাঁটতে হাসতে হাসতে ফাঁসির কাষ্ঠের দিকে যাচ্ছেন। এরপরে ফাঁসির দড়ির সামনে যখন তিনি যাচ্ছেন, তাকে কারারক্ষী জিজ্ঞেস করলো যে, আপনি কিভাবে এত কনফিডেন্সের সাথে এইভাবে ফাঁসির রশির সাথে আসলেন? তিনি বললেন, তোমরা দেখছো এটা ফাঁসির রশি, আমি দেখছি এটা জান্নাতের দুয়ার। সুবহানাল্লাহ বলেন। এবং কি তার স্ত্রী সন্তান, তাদের জন্য এই যে সম্পদ তিনি রেখে গিয়েছিলেন 14,000 কোটি টাকা, তাদের জন্য এটা তিনি রেখে যান নাই। ইসলামের কল্যাণে বিভিন্ন হসপিটাল তিনি বানিয়ে দিয়েছেন, ইসলামী ব্যাংকিং সেক্টর তিনি তৈরি করে দিয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠান ইসলামের কল্যাণে তিনি দিয়েছেন। এবং তার সন্তানদেরকে মৃত্যুর আগে, ফাঁসির আগে ওসিয়ত করেছেন যে, তোমাদের সাথে এই দেখাই আমার শেষ দেখা নয়, আরেকটা দেখা ফেরাতে হবে, সেই দেখা হচ্ছে সর্বশেষ দেখা। ঠিক না বেঠিক? আমাদের এই দুনিয়ায় শেষ নয়, ঠিক না বেঠিক? দুনিয়ার পরে একটা জীবন আমাদের আছে না নাই? সেই জীবনের নাম কি? আখেরাত। সেই জীবনের নাম কি? আখেরাত। এই জন্য আমাদের উচিত হচ্ছে মুনাফিকদের মতো এই আল্লাহর পথে বাধা সৃষ্টি না করা, মুনাফিকদের মতো আল্লাহর পথ থেকে, দিন থেকে দূরে সরে না যাওয়া, বরং ইমানের সাথে থাকা এবং ইমানের জন্য অন্তরে শাহাদাতের তামান্না রাখা। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শহীদ হিসেবে কবুল করেন, পড়ুন আমিন। এবং আল্লাহর হাবিব জানিয়েছেন, যেই ব্যক্তির অন্তরে শাহাদাতের তামান্না থাকে, ঘরে জ্বরে পড়েও যদি ওই ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করে নেবেন। শহীদ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন যদি ওই ব্যক্তি ঘরে জ্বরে পড়েও মারা যায়। আর যার অন্তরে শাহাদাতের তামান্না থাকে না, তাকে আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তি মুনাফিক। সুতরাং শহীদ হয়ে আমরা সকলে মৃত্যুবরণ করতে চাই কি চাই না বলেন তো? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। পড়েন, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাতে জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। পড়েন আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। পড়েন আমিন। এটা কার লেখা আপনারা জানেন? আল্লামা তারেক মুনাওয়ার। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি, আমার মতো হাজার হাজার যুবকরা যার আলোচনা থেকে অনুপ্রেরণা পেয়ে কোরআনের ময়দানে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুহতারামের হায়াতকে দারাজ করুন, আমরা পড়ি আমিন। একজন তারেক মনোয়ার বাংলাদেশে আপনি আর দ্বিতীয় পাবেন কিনা সন্দেহ। এর কারণ আমি বলি, বাংলাদেশে যারা তাফসীর অঙ্গনে কাজ করে, আপনারা দেখবেন এক একজন এক একটা বিষয়ে স্পেশালিস্ট। কেউ তাফসীরে খুব ভালো তাফসীর করতে পারেন, কেউ আবার হাদিসের ক্ষেত্রে খুব ভালো পারঙ্গমিতা থাকে। কিন্তু আল্লামা তারেক মনোয়ার রহিমাহুল্লাহ, আল্লামা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ, তার যে জিনিসটা আমি দেখেছি, একাধারে তিনি কোরআনের তাফসীরে পারদর্শী, একাধারে তিনি হাদিসে পারদর্শী, পাশাপাশি ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে তার একটা অবদান আছে না নাই? অসাধারণ একটা অবদান রয়েছে। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ব্যক্তিকে দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জমিনে ইসলামের খেদমত নেয়।
আমাদের প্রিয় আল্লামা চলে যাওয়ার পর এই তাফসিরের ময়দানকে সবচেয়ে শক্তভাবে যিনি ধরেছেন তিনি হচ্ছেন আল্লামা তারেক মনোয়ার। আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত দান করুন, আমরা পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো লম্বা হায়াত এই উম্মার কল্যাণে দান করুন, আমরা পড়ি আমিন। এই মাহফিলে আরো আলোচনা করবেন ইনশাআল্লাহ, আমার পরেই আসবেন আমাদের সকলের প্রিয় আলেমে দ্বীন হযরত মাওলানা গোলাম আযম, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ এবং প্রিয় ভাইয়ের কণ্ঠে আপনারা ইনশাআল্লাহ আল্লামা সাইদি রহিমাহুল্লাহর ঝংকার আপনারা শুনতে পাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটা দান করেছেন। আল্লামা সাইদি রহিমাহুল্লাহর কণ্ঠে কোরআন শোনার একটা ক্ষুধা আপনাদের ছিল না? সকল মানুষের মনে একটা চাওয়া ছিল, একটিবারের জন্য যদি আল্লামা সাইদি রহিমাহুল্লাহর আর একটা আলোচনা আমরা সরাসরি শুনতে পাইতাম তাহলে আমাদের ভালো লাগতো কি লাগতো না? কিন্তু আল্লাহ সেই তৌফিক আমাদের দান করলো না। জালেমরা তাকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে জমিন থেকে বিদায় করেছে, ঠিক না ঠিক? এবং তাকে যখন যখন আদেশ দেওয়া হয়েছিল প্রথমবার, যখন জালেমরা দেখেছে একজন আলেমের ফাঁসির রায়ের কারণে একসাথে 150 মানুষ জীবন দিয়েছে, সুবহানাল্লাহ বলেন, তখন তারা চিন্তা করছে না এই ব্যক্তিকে তো ফাঁসি কাস্টে ঝুলানো সম্ভব নয়। তারা চিন্তা করলো যে এই ব্যক্তিকে অন্যভাবে দুনিয়া থেকে বিদায় করা হবে। এবং আল্লামা সাইদি রহিমাহুল্লাহ যিনি হার্টের চিকিৎসা করেছেন, ওই যে ডক্টর ছিল, ডক্টর জামান সম্ভবত নাম, এই ডক্টর এখন কোথায় আছে আমি জানি না। এই ডক্টরকে দেখেছেন, তাকে প্রশ্ন করেছে সাংবাদিকরা যে আল্লামা সাইদি রহিমাহুল্লাহ কি হয়েছিল, সে বলেছে তার হার্ট অ্যাটাক। তো আপনি সঠিক যে চিকিৎসা এটা দিয়েছেন? বলছে না, তাকে যে এনজিওগ্রাম সহ যে চিকিৎসা দেওয়া দরকার ছিল ওটা আমি দিতে পারি নাই। কেন দিতে পারেন নাই? তখন সে জবাব দিয়েছে হসপিটালের যিনি চেয়ারম্যান রয়েছে, চেয়ারম্যান স্যার আমাকে দিতে এটা নিষেধ করেছে, বলেছে এটা দেওয়ার দরকার নাই, এই জন্য আমি দেই নাই। এই জিনিসগুলো সুস্পষ্টভাবে প্রমাণ করে আল্লামা সাইদি রহিমাহুল্লাহ তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই, তাকে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আল্লামা সাইদির বিরোধিতা যারা করেছে, তাদেরকে যারা জমিন থেকে বিদায় করেছে, তাদের বিচারে জমিন হবে ইনশাআল্লাহ। রাজি আছো মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখাও। সারা জীবন আল্লামা সাইদি রহমাতুল্লাহ চেতেন। তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন তিনি বর্ণনা করে গিয়েছেন, আল্লাহর এই জমিনে যেন তার দিন কায়েম হয়, ঠিক না বেঠিক? মুনাফিকরা সহ্য করতে পারে নাই। কিছু আলেম নামধারী কুলাঙ্গার তার বিরোধিতা করেছে, তাকে দেলুর রাজাকার বলে আখ্যায়িত করেছে, আছে না নাই? এগুলো আলেম নয়, এগুলো হলো সবচেয়ে বড় জালেম, ঠিক না বেঠিক? আলেম হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে উলামায়ে রাব্বানি, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য পুরো নাস্তিক মুক্তাদের চোখ রাঙানিকে পরোয়া করে না, যারা আল্লাহর জমিনে আল্লামা সাইদির মতো নিজের জীবন বিলাতে পর্যন্ত প্রস্তুত রয়েছে। এরা হচ্ছে উলামায়ে রাব্বানি, কোরআনের সাথে ইসলামের সাথে এরা কোনো আপোষ করে না। আরেকটা হচ্ছে উলামায়ে সু, যারা সামান্য বাধার কারণে, সামান্য স্বার্থের কারণে ইসলামকে, যারা ইসলাম বিরোধী তাদের কাছে বিক্রি করে দেয়, এমন আলেম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমরা পড়ি আমিন। আল্লামা সাইদি রহিমাহুল্লাহর কবরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টুকরা বানান, আমরা পড়ি আমিন। ইমানদারের 4 নাম্বার বৈশিষ্ট্য, মুনাফিকের 4 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে বলেছেন, মুনাফিকটা আল্লাহর পথে বাধা দেয়। এরপরে মুনাফিকের আরো কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে। বিখ্যাত মুফাসসির জাফর রহিমাহুল্লাহ তিনি মুনাফিকের আরো 6টা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তিনি বলেছেন যারা মুনাফিকদের মধ্যে প্রসিদ্ধ মুনাফিক, ফেমাস মুনাফিক, এদের 6টা কোয়ালিটি থাকে। কয়টা? 6টা। 1 নাম্বার তিনি বলেছেন, মানে এটা হচ্ছে 5 নাম্বার, যদি আমি মোট 10টা নিয়ে আসি এটা হচ্ছে 5 নাম্বার। সেটা হচ্ছে মুনাফিকরা যেটা করে, আল্লাহর এই জমিনে তারা ফাসাদ, ফিতনা ফাসাদ সৃষ্টি করে, এমন মুনাফিক আছে না নাই? 5 আগস্টের আগে জুলাইয়ে যখন বিভিন্নভাবে আমার তরুণ যুবক, এই যুবক ছেলেদের বুকে যখন গুলি করা হলো, তখন যখন সাংবাদিকরা বিভিন্ন সময় সাংবাদিক সম্মেলন করে তিনি বিভিন্ন সময় জানাতে চেয়েছেন যে আমরা তো ফিতনা ফাসাদ রক্তারক্তি সৃষ্টি করছি না, বরং আমরা এগুলা সমাধান করতে চাচ্ছি। বলছে কি বলে নাই? আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআনে কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন মুনাফিকের আচরণ কি শোনো। এদেরকে যখন বলা হয় ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, এদেরকে যখন বলা হয় তোমরা জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো ফিতনা ফাসাদ সৃষ্টি করছি না, আমরা সমাধান করছি। আছে না নাই? কত যুবকের
চোখের পানি যে ঝরেছে। আমি একটা ছেলের নাম জানি, নোয়াখালীতে ছেলেটার বাড়ি, ছোট্ট একটা ছেলে, আলেমে পড়তো, আমার ক্লাসমেট, আমার ফ্রেন্ডের আপন ছোট ভাই। এই ছেলেটার একটা অন্তরের শাহাদাতের তামান্না ছিল, এবং আজকের প্রধান মুফাসসির আল্লামা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ, তার যে এই গানটা রয়েছে শাহাদাতের, এই গানটা তিনি সবসময় গাইতেন, এখনো নেটে তার গানটা রয়েছে, এবং তিনি চাইতেন তিনি শহীদ হবেন। তার মাকে বলতো, মা আমার জন্য দোয়া করো, আমি যেন শহীদ হতে পারি, কিয়ামতের দিন যেন আল্লাহ আমাকে মুনাফিক হিসেবে না উঠায়। এই ছেলেটা তার জন্য ভাত রান্না করে তার মা ডাকছে যে আসো খাবার খাও। যখনই মিছিল বের হয়েছে, এই যুবকদের তরুণ যুবকদের যখন মিছিল বের হয়েছে, এই ছেলেটা বের হয়ে চলে গিয়েছে। ছোট্ট একটা ছেলে, অত্যন্ত সুন্দরভাবে কোরআনের যে বিভিন্ন আয়াতের মাধ্যমে যে ইসলামী সঙ্গীতগুলো রয়েছে, এই গানগুলো সে গাইত। এর বুকের মধ্যে বুকটাকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। এই ছেলেটা যখন মারা যায়, এখনো নেটে তার ছবি পাবেন, মুস্কি একটা হাসি এই ছেলের মুখের মধ্যে লেগেছিল, সুবহানাল্লাহ বলেন। 1 মাস পরে তার লাশ খনন করা হয়েছে, RTVতে নিউজটা দেখিয়েন। 1 মাস পরে তার লাশ ওই জায়গা থেকে স্থানান্তর করে আরেক জায়গায় দেওয়া হয়েছে। ওই জায়গার মুসল্লিরা সাক্ষী, 1 মাসে তার লাশের কোনো ক্ষতি মাটি করতে পারে নাই, সুবহানাল্লাহ বলেন। কেননা যারা ইমানদার হয়, যারা অন্তরের মধ্যে মুনাফিকি লালন করে না, যাদের অন্তরে শাহাদাতের তামান্না থাকে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করে নেয়, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমাদের উচিত হচ্ছে ইমানদার হওয়া, ইসলামকে সম্পূর্ণভাবে বিশ্বাস করা, অর্ধেক বা আংশিক বিশ্বাস না করা। এই জন্য মুনাফিকের যে চরিত্র, মুনাফিকরা যেটা করে সেটা হচ্ছে জমিনে ফাসাদ সৃষ্টি করে। 6 নাম্বার মুনাফিকের যে চরিত্র, সেটা হচ্ছে মুনাফিকরা আমানতের খেয়ানত করে। কি করে? আমানতের খেয়ানত করে। মুনাফিকদের এটা অন্যতম একটা বৈশিষ্ট্য, মুনাফিকরা আমানতের খেয়ানত করে। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে মুনাফিকরা, বুখারী বর্ণনা, নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাওলানা গোলাম আযম সাহেবের আগমন, মাহফিলবাসীর পক্ষ থেকে প্রিয় মুফাসসির হযরত আল্লাহ মাওলানা গোলাম আযম সাহেব তিনি এসেছেন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই। আমি যখন ছোট্ট, একদম ছোট্ট, তখন থেকেই আমি তার স্নেহধন্য। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের সামনে ইনশাআল্লাহ খুব চমৎকার ভাবে আলোচনা করবেন। সূর্য যখন এসে যায়, তখন মোমবাতির কোনো দাম থাকে না। যেহেতু আমার প্রিয় ভাই এসে গিয়েছেন, আমি আর কথা বাড়াবো না। এই পয়েন্টটা যেহেতু বলেছি, এটা বলে 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের মুখে ইনশাআল্লাহ আমরা চমৎকারভাবে কোরআনের আলোচনা শুনবো। মুনাফিকদের 6 নাম্বার যে আলামত, সেটা হচ্ছে আমানতের খেয়ানত করে। মনে রাখবেন, এই পৃথিবীতে যাকে যেই জায়গায় বসানো হয়, ওটাই হচ্ছে তার জন্য আমানত। আল্লাহর হাবিব জানিয়েছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই একজন দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবেন কে? আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। যেই ব্যক্তি যেই চেয়ারে বসেছে, ওই চেয়ারে যদি সামান্য খেয়ানত করে, ওই খেয়ানতের জন্য জবাবদিহি নেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যারাই ইসলামের এই আমানতগুলো নিয়ে খেয়ানত করবে, তাদেরকে বিচার করবেন কে? আল্লাহ। মুনাফিকদের 7 নাম্বার কোয়ালিটি হচ্ছে মুনাফিকরা মিথ্যা কথা বলে। 8 নাম্বার হচ্ছে তারা ওয়াদা ভঙ্গ করে। 9 নাম্বার হচ্ছে আল্লাহর সাথে যে ওয়াদা আছে এটাও তারা ভঙ্গ করে। এবং আল্লাহ 10 নাম্বার, আল্লাহ যে অধিকারগুলো রক্ষা করার কথা বলে, যে আত্মীয়তার সম্পর্ক সহ পারিবারিক যে সম্পর্ক রক্ষা করার কথা আল্লাহ বলে, এই সম্পর্কগুলো মুনাফিকরা নষ্ট করে। এই 10টা বৈশিষ্ট্য মুনাফিকদের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বৈশিষ্ট্যগুলো থেকে আমাদেরকে নিজেদেরকে হেফাজত করুন, আমরা পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুন, আমরা পড়ি আমিন। ইনশাআল্লাহ আমার প্রিয় ভাই এখনই কথা বলবেন, প্রিয় মুহতারাম, তিনি যখন কথা বলেন, আমাদের সেই কোরআনের পাখি আমি বলেছিলাম, তার কণ্ঠ তার মধ্যে ভেসে ওঠে। আমরা দোয়া করছি প্রিয় মুহতারামের নেক হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দান করুন, আমরা পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে একটু হলেও যেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর গ্যাপ পূরণ করার তৌফিক আল্লাহ দান করেন, আমরা পড়ি আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আবার কোনো তাফসীর প্রোগ্রামে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, কোরআনের সাথে রাখুক। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম
যদি কোনো মিস ইনফরমেশন আমার পক্ষ থেকে আপনাদের সামনে চলে যায়, আল্লাহ যেন আপনাদের স্মৃতি থেকে মুছে দেয়। বাকি যা বললাম আল্লাহ আমাকে প্রথমে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।